কারো যদি হয়ে হন আবারও সাবধানে থাকতে হবে। আচ্ছা আমরা শুরু করে দিই ভাইয়া, 18 জন মাত্র আসছে, শুরু করে দিই। অনেক সময় গল্প করলাম, আরেকদিন গল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করে দিই। তো আজকে মেবি আমাদের রেসপন্সিভটা ছিল, রেসপন্সিভ বিষয় নিয়ে হয়তো কথা বলতেছিলাম। ক্লাস নোট নিই, ক্লাস নোট। তো রেসপন্সিভটা আমরা কিন্তু বাই ডিফল্ট কি দিয়ে করলাম, আমরা হচ্ছে আপনার সিএসএস দিয়ে করতেছিলাম। তো মূলত রেসপন্সিভটা আমরা সিএসএস দিয়ে করব না, ঠিক আছে, সিএসএস দিয়ে করব বিশেষ প্রয়োজন আর কি। তো এই জন্য মূলত আমরা সিএসএস দিয়ে রেসপন্সিভটা দেখেছিলাম, ঠিক আছে। তো মূলত যেই ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ করতে হবে, যেটা সরাসরি সিএসএস এর একটা ল্যাঙ্গুয়েজ, সিএসএস থেকে একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে আর কি, বা সিএসএস তারা নিজেরা এটাকে আপগ্রেড করেছে আর কি, যেটাকে বলা হয় বুটস্ট্র্যাপ 4 আর কি। বুটস্ট্র্যাপের একটা ভার্সন যেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ 4। তো এই বুটস্ট্র্যাপ 4টা আপনার নর্মালি যেটা, সেটা হচ্ছে সিএসএস 3, যেটা লেটেস্ট আমাদের যে ভার্সন সিএসএস 3। এই সিএসএস 3 এর একটা ফ্রেমওয়ার্ক আর কি বলা হয়। তো সিএসএস 3 সম্পর্কে আমরা জানি যে সিএসএস 3 মূলত কি নিয়ে কাজ করে। সিএসএস 3 কিন্তু আমরা সেখানে বিভিন্ন আইডেন্টিফায়ার দিয়ে কাজ করি, তাই না, যেমন ক্লাস, আইডি, এই যে এই বিষয়গুলো দিয়ে। তখন বিষয় হচ্ছে যে সিএসএস 3 ফ্রেমওয়ার্কটা বুটস্ট্র্যাপটা কেন করেছে তারা। এটা হয়তো আমি আপনাদের গত ক্লাসে হালকা পাতলা দেখাইছিলাম যে নর্মালি হচ্ছে আপনার এই ভিডিওগুলো একটু বন্ধ রাখি আপনাদের প্যানেলটা। তো এই বুটস্ট্র্যাপ 4টা মূলত করার কারণ ছিল কয়েকটা। সেটা হচ্ছে আপনার মোবাইল ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন একটা ছিল, আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে আপনার রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইথ ক্রস ব্রাউজার কম্পাটিবল। এই জিনিসটা কি? মোবাইল ফার্স্ট ডিজাইন মানে বুটস্ট্র্যাপের যেই ডিজাইনগুলো আছে, এটা দিয়ে যখন আমরা কোনো এইচটিএমএলকে স্ট্রাকচার করব, তখন এটা কিন্তু আপনার অনেক ফাস্ট কাজ করে মোবাইল ফোনের জন্য, ঠিক আছে, বা সকল ডিভাইসের জন্যই। আর একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, যেটা আপনি খেয়াল করেন পুরো ওয়েবসাইটকে যদি আপনি মোবাইল ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ বা ডেস্কটপ বা আরও বড় বড় ডিভাইসের জন্য যদি আপনি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে যদি আপনি রেসপন্সিভ করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ব্যাপী। তো এই কথা চিন্তা করে এই সিএসএস 3 বুটস্ট্র্যাপ 4 এই ল্যাঙ্গুয়েজটা তারা বানাইছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 4টা তারা মূলত বানানো হয়েছে। তো এটার একমাত্র রিজন সেটা হচ্ছে সময় কম লাগবে এবং কোডগুলো আর কি অনেকটাই ইউনিক হবে এবং ডিজাইনটা অনেকটাই ইউনিক হবে। সো এই কথা চিন্তা করে তারা এই কাজটা করছে। তো এটার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্রস ব্রাউজার কম্প্যাটিবল। এই ক্রস ব্রাউজার কম্প্যাটিবল বলতে আসলে কি বোঝানো হয়? ক্রস ব্রাউজার কম্প্যাটিবল মানে যেমন আপনার বিভিন্ন রকমের ব্রাউজার থাকে, যেমন কি থাকে, গুগল ক্রোম থাকে, তারপরে মজিলা ফায়ারফক্স থাকে, তারপরে কি থাকে, মজিলা ফায়ারফক্স থাকে, তারপরে আপনার আরও আছে যেমন হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোর, যেটা অনেক লো লেভেলের, তাই না, অনেক লো লেভেলের না, ইন্টারনেট এক্সপ্লোর, তারপরে অপেরা মিনি, ঠিক আছে। তো এখন এগুলোকে আমরা এই ব্রাউজারগুলো দেখতেছি, প্রত্যেকটা ব্রাউজারের ধারণ ক্ষমতা সমান না, তারা সকল কোডগুলো আসলে তারা নিতে পারে না, ঠিক আছে। তো যার জন্য যে ঘটনাগুলো ঘটে, আমি একটা ডিজাইন করলাম, যে ডিজাইনটা আমি হয়তো গুগল ক্রোম দিয়ে চেক করেছি, ঠিক আছে, গুগল ক্রোমে ঠিকঠাকভাবে কাজ করতেছে, বাট খেয়াল করে দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরে গেলে ভেঙে যাচ্ছে, অপেরা মিনিতে গেলে ভেঙে যাচ্ছে। কারণ কি? গুগল ক্রোমের মধ্যে আপনার বিল্ট ইনভাবে অনেক শক্তি বা অনেক পাওয়ারফুল একটা ব্রাউজার আর কি, সবগুলোই সাপোর্ট করে গুগল ক্রোম, বাট ইন্টারনেট এক্সপ্লোর সবগুলো সাপোর্ট করতে পারতেছে না। এই ধরনের সমস্যার জন্য আপনার দেখা যাচ্ছে ডিভাইস অনুযায়ী আর কি, বা ব্রাউজার অনুসারে সকল ব্রাউজারে আপনার কোডগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। বাট বুটস্ট্র্যাপ 4 দিয়ে যখন আপনি কোনো ডিজাইন করবেন, তখন সেই ডিজাইনটা আর কি এই ক্রস ব্রাউজার কম্প্যাটিবল, মানে সকল ডিভাইসে বা সকল ব্রাউজারে ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে। এটা আমি আপনাদের একটা ধারণা ভালোভাবে দিয়ে নিয়ে আসি W3 স্কুলস থেকে। এখানে গেলে আপনি পাবেন যে কোন ব্রাউজারে কোন
ট্যাগ বা কোন প্রপার্টি ঠিকঠাকভাবে কাজ করে, কোন ব্রাউজারে কাজ করে না, এই জিনিসটা আপনি ওখান থেকে চেক করে দেখে আসতে পারবেন। গুগল আপনি এখানে গিয়ে W3 স্কুলসে যাবেন, W3 স্কুলসে যাবেন, ঠিক আছে। তো দেখেন W3 স্কুলসে যখন আপনি যাবেন তখন ওখান থেকে আপনি দেখতে পারবেন। আমার নেট মনে হয় স্লো নাকি আজকে। আচ্ছা, এই যে W3 স্কুলসে আসলাম, স্কুলে আসার পরে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে কোন একটা ট্যাগে যায় আমরা, ঠিক আছে। জাস্ট এটা আপনাদের একটু দেখানোর জন্য, ট্যাগে অথবা সিএসএস এ যায়, সিএসএস এর একটা প্রপার্টিতে যাই, সিএসএস সিএসএস এর কোন একটা প্রপার্টি, ধরেন যে দেখলাম ডিসপ্লে, নিচের দিকে গেলে পাবেন, থাকে জানা কোথায়। হ্যাঁ হ্যাঁ, সাবমেরিন খুব আসলে ঝামেলা করতেছে, এটা আমি শুনলাম আর কি, কাজ চলতেছে আর কি। মোবাইল ডাটাতেও সমস্যা, ব্রাউজার কম্প্যাটিবলগুলো আসলে সাপোর্টেড। একটাতে যাই, যেমন লিনিয়ার গ্রেডিয়েন্ট, সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে দেখেন, এই যে ব্রাউজার সাপোর্ট, দেখছেন একটা জিনিস এখানে আছে, ব্রাউজার সাপোর্ট, যে আপনার এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামক একটা ইয়ে আছে আর কি, একটা প্রপার্টি আছে, যেটা দিয়ে আর কি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার, একই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো কালার নেওয়া যায়। তো দেখেন এটা কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে, দেখছেন এটা হচ্ছে আপনার, এই যে দেখেন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম সাপোর্ট করবে, এটাতে সাপোর্ট করবে, এটাতে 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 সবগুলোতে সাপোর্ট করতেছে, ঠিক আছে। তো এরকমভাবে এই প্রপার্টিগুলো সবগুলো ব্রাউজারে ঠিকঠাকভাবে কাজ করে না, যেগুলো ঠিকঠাকভাবে কাজ করে সেগুলোকে মূলত ইউজ করি আমরা আর কি, ঠিক আছে। আমরা আবার এটাই করি, যেগুলো সাপোর্ট করবে না সেগুলোকে আমরা করি না, কারণ অনেকেই ইন্টারনেট এক্সপ্লোর দেখবে, ঠিক আছে। সো মূলত বিষয়টা হচ্ছে এইটা। তো W3 স্কুলস থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন যে কোনটা আসলে কি কাজ করে, হ্যাঁ, বা কোনটাতে মূলত আমরা কিভাবে সকল ব্রাউজারে সাপোর্টেড কিনা এই বিষয়গুলো আর কি। তো এই বুটস্ট্র্যাপ 4টা দিয়ে আমরা মেইনলি রেসপন্সিভের কাজটাই করব, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 4টা দিয়ে অন্য কোনো কাজ করি আর না করি, রেসপন্সিভের কাজটা আমরা বুটস্ট্র্যাপ 4টা দিয়েই করতে পারি। তো তাহলে আশা করা যায় যে আমাদের খুব হয়ে যাবে আর কি, সহজে আমরা রেসপন্সিভের কাজগুলো করতে পারবো। তো আমরা বুটস্ট্র্যাপে যাই, দেখেন বুটস্ট্র্যাপের দুইটা ভার্সন আমাদের, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3, হ্যাঁ, আর একটা আছে বুটস্ট্র্যাপ 4। এখানে টাইটেল কি দেওয়া আছে দেখেন, বুটস্ট্র্যাপ 4 ইজ দ্য নিউয়েস্ট ভার্সন অফ বুটস্ট্র্যাপ উইথ নিউ কম্পোনেন্টস, faster style sheet and more responsiveness. However, Internet Explorer 9 and down is not supported. Internet Explorer 9 আর কি, Internet Explorer 9 বলতে কোনটা বোঝানো হয়, ব্যাকডেটেড আর কি। তাই বলে আবার ভাববেন না যে ইন্টারনেট এক্সপ্লোরে সাপোর্ট করবে না, ঠিক আছে। তো ইন্টারনেট এক্সপ্লোর 9 এবং তার নিচের ডাউন ইজ নট সাপোর্টেড, এখানে সাপোর্ট করতেছে না, ঠিক আছে। বাট বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরের ভার্সন 10-এর ওপরে বর্তমানে যেগুলো ইউজ করা হয়, এবং হয়তোবা ইন্টারনেট এক্সপ্লোর 9 তার কি একদমই ক্লোজ করে দিয়েছে আর কি সম্ভবত। সো বুটস্ট্র্যাপ 4 এই ভার্সনটা আমরা ইউজ করবো আর কি। তো দেখেন এখানে সব কিছু আপনি পাবেন। বুটস্ট্র্যাপ 4-এর কেন ইউজ করি এটা এখানেই পাবেন। বুটস্ট্র্যাপ 4 ইজ দ্য নিউয়েস্ট ভার্সন অফ বুটস্ট্র্যাপ, যা এটা কী দিয়ে করা হয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার HTML CSS জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং রেসপন্সিভ মোবাইল ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ 4 দিয়ে যদি আপনি কাজ করেন, দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, এভাবে তারা কাজ করবে, যে দেখেন কলাম নিয়ে নিয়ে, ঠিক আছে, কলাম। তো এই বুটস্ট্র্যাপ 4টা আমরা আজকে স্টার্ট করব, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 4টা আজকে আমরা স্টার্ট করব এবং এটা দিয়ে আমরা কাজ শুরু করব। সো এই হচ্ছে বিষয়। তো গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, কিভাবে স্টার্ট করব, কিভাবে আমরা বুটস্ট্র্যাপটাকে স্টার্ট করব এটা আমরা দেখি। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে, বুটস্ট্র্যাপ 4 ডাউনলোড করবেন।
বুটস্ট্র্যাপ 4টাকে আমরা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আমরা কাজ করতে পারবো। তো আমরা এখানে index.html এর স্ট্রাকচারটাকে লিখে নিই, html5 স্ট্রাকচারটা নিলাম। আমাদের সিএসএস ফাইলটাও লিঙ্ক করে ফেলি, লিঙ্ক css style.css css/style.css। ওকে, এখন আমি এখানে কোনো একটা লেখা লিখি, h2 দিস ইজ হেডিং লিখে আমরা এটাকে একটু রান করি। দেখেন প্রথমত একটু বুঝতে হবে কিছু বিষয় বেসিক। এটা কিভাবে আসে, দিস ইজ হেডিং, তাই না? দিস ইজ হেডিং, হেডিং। ওকে, দিস ইজ হেডিং এখানে চলে আসলো। তো এরকম ভাবে এখন এই জিনিসটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এই হেডিংটা ইউজ করতে পারি। চাইলে আমরা কি করতে পারি, বুটস্ট্র্যাপটা ইউজ করেও আমরা এই হেডিংটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই বুটস্ট্র্যাপটা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে বুটস্ট্র্যাপের একটা ফাইল আছে, যে ফাইলটা আমাদেরকে এখানে আপনার লিঙ্ক আপ করতে হবে। তো বুটস্ট্র্যাপটাকে আমরা যেটা করতে পারি, এই W3 স্কুল থেকেও চাইলে নেওয়া যায়, অথবা বুটস্ট্র্যাপ 4 অফিসিয়াল ওয়েবসাইট আছে, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবেন আর কি। এই যে বুটস্ট্র্যাপ 4, এখানে আসলে আপনি এই যে হোম পাবেন, এই যে এখান থেকে ডকুমেন্টেশন, এখানে আসলে যে ডাউনলোড নামক একটা অপশন আছে, ডাউনলোড। এই যে ডাউনলোডের এখানে আসলে আপনি এখানে দেখেন কম্পাইল সিএসএস অ্যান্ড জেকোয়েরি, সরি জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আপাতত দেখবো না, ঠিক আছে, বুটস্ট্র্যাপটা দেখবো, সিএসএসটাই দেখবো। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হবে। এটা এখন আপনার এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন একটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম হচ্ছে সিএসএস, আর একটা ফোল্ডার আছে যেটার নাম জেএস। আমরা জেএস এখনো যাইনি বা জাভাস্ক্রিপ্ট এখনো দেখিনি, জেএসটা লাগবে না আপাতত, আমরা সিএসএসটা আপাতত নেব। সিএসএস এর মধ্যে যাওয়ার পরে আপনি এখানে আবার অনেকগুলো ফাইল দেখতে পাবেন, অনেকগুলো ফাইল এখানে আপনি দেখতে পাবেন। তো এই ফাইলগুলো সবগুলো আপনার লাগবে না, এখানে আপনার সবগুলো ফাইল লাগবে না, তবে এখানে লাগবে কোন ফাইলটা, এখানে লাগবে হচ্ছে আপনার এই যে bootstrap.min.css একটা ফাইল আছে, এই ফাইলটা আপনার লাগবে। ঠিক আছে, bootstrap.min.css এই ফাইলটা আপনি এই জায়গার মধ্যে রাখবেন আর কি, bootstrap.min.css। আর একটা আছে bootstrap.min.css, এই যে এগুলো অনেক ফাইল আছে, সবগুলো লাগবে না আর কি। এই যে bootstrap.css ও আছে, বারবার এটা ওপেন হয়ে যায়, বাই ডিফল্ট হয়ে গেছে PHP Storm। আচ্ছা, বুটস্ট্র্যাপের 4 এর এই যে কোড, এগুলা এটা হচ্ছে bootstrap.min.css এর কোড। দেখছেন কেমন bootstrap.min.css এর কোডগুলো কেমন? আমি যদি এই bootstrap.css যেটা আছে, এই bootstrap.css টাকে দেখি, তাহলে দেখেন এখন মজার বিষয়টা হচ্ছে আপনাদের এই min.css আর bootstrap.css দুইটার মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দিই আর কি। সেটা হচ্ছে .min.css এবং bootstrap.css দুইটা ফাইল কিন্তু একই ফাইল। মনে রাখবেন, এটা দিয়েও কাজ হবে, এটা দিয়েও কাজ হবে, তবে কোনটা বেস্ট হবে সেটা আমরা ইউজ করব। বেস্ট হবে মূলত এই যে মিনিফাইড সিএসএস যেটা আছে, এটাকে বলা হয় মিনিফাইড। মিনিফাইড মানে আপনার দেখেন এগুলো হচ্ছে কমপ্লেক্স করা থাকে আর কি। ঠিক আছে, এগুলোকে কমপ্লেক্স করা থাকে আর কি, কমপ্লেক্স করা। আর এগুলোকে নর্মালি আমরা যেভাবে লিখি আর কি। ঠিক আছে, তো কমপ্রেস করলে সুবিধা একটাই, সাইড স্পিড অপটিমাইজেশন থাকে আর কি, স্পিডটাকে অপটিমাইজ করা যায়। ঠিক আছে, এবং খুব ভালো মানের স্পিড থাকে আর কি, কারণ সিএসএস অনেক লোড নেয় আর কি। তো কমপ্রেস ফাইলগুলো যেগুলো, সেগুলো হচ্ছে .min.css আকারে লেখা হয়। তো যে কোনো একটা ইউজ করতে পারেন, bootstrap.css ও ইউজ করতে পারেন, bootstrap.min.css ও ইউজ করতে পারেন। সো আপনি দুইটাকেও চাইলে আপনার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির মধ্যে রেখে দিতে পারেন এই জায়গাটা। এই যে আমরা দুইটাই রাখলাম, তবে একটা রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট এখন এই ফাইলটাকে আপনার এই সাইটে এই জায়গাটাতে লিঙ্ক করতে হবে, লিঙ্ক CSS, এই জায়গার মধ্যে CSS/ যে কোনো একটা লিখে লিঙ্ক করেন, bootstrap.min.css লিঙ্ক করে দিয়েছেন। এখন যদি আপনি এই জায়গায় রিলোড করেন তাহলে একটু চেঞ্জ দেখতে পাবেন। এই যে হেডিংটা একটা আপনি লিখছিলেন, এই হেডিংটাকে এখানে একটু চেঞ্জ দেখতে পাবেন। দেখেন, রিলোড করেন, দেখছেন একটা চেঞ্জ হয়ে গেছে না, একটা কিন্তু চেঞ্জ এখানে কিন্তু চলে আসছে।
সবাই দেখতে পাচ্ছেন? এখানে একটা চেঞ্জ আসছে, চেঞ্জটা কেন আসলো এই জিনিসটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে চেঞ্জটা আসার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে একটু জিনিস খেয়াল করেন। আমরা যখন এই এই যে বুটস্ট্র্যাপ ডট হ্যাঁ বুটস্ট্র্যাপটাকে যখন আমরা অ্যাক্টিভ করছি এবং এই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটাকে যখন আমরা একটু ওপেন করে দেখি, আরেকবার একটু ওপেন করি, এই বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা রিডেবল, ঠিক আছে, এটা রিড করা যায়। বাট বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটাকে রিড করতে পারবেন না, মিনিফাইড। কন্ট্রোল ফাইন্ড করে এখানে আমরা কন্ট্রোল ফাইন্ড করে H2 লেখেন, এই যে দেখেন এখানে H2টা যখন লিখলাম, H2তে দেখছেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ কি আছে, একটা ডিজাইন করা আছে না, একটা ডিজাইন কিন্তু এখানে দেয়া আছে, খেয়াল করছেন? ফন্ট ফ্যামিলি ইনহেরিট ফন্ট ওয়েট 500, এই যে H1 একটা কিন্তু ডিজাইন দেওয়া আছে। তো এটা মনে রাখবেন যে এটা কিন্তু HTML এ কিছু না, HTML আপনি আগেও যেভাবে কাজ করতাম সেম। বুটস্ট্র্যাপটা শুধুমাত্র কি, বুটস্ট্র্যাপটা হচ্ছে শুধুমাত্র আপনার তাদের নিজস্ব একটা ডিজাইন, যেটা হচ্ছে আপনার এই আইডেন্টিফায়ারগুলোকে ধরে ধরে তারা ডিজাইনটা করে দিয়েছে, ঠিক আছে। তো মূলত আমাদেরকে এই বিষয়গুলোই কাজ করবে আর কি। যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে যাবেন তখন মূলত আপনার এই যে ফাইলগুলো আছে রেসপন্সিভ করার জন্য, এই ফাইলগুলো নিয়ে মূলত আপনাকে কাজ করতে হবে। এর মধ্যে রেসপন্সিভের সকল কাজ করা আছে এবং সকল ট্যাগ নিয়ে কাজ করা আছে। আপনি ঠিক এরকমভাবে প্যারাগ্রাফ ট্যাগ নেন, নিয়ে এখানে লরেম 100 দেন, দিয়ে যদি আপনি রিলোড করেন দেখেন এগুলো কেমন নর্মালের চাইতে একটু ভালো লাগতেছে না বুটস্ট্র্যাপেরটা, একটু কিন্তু নর্মালের চাইতে একটু কিন্তু হলেও ভালো লাগতেছে আর কি। তো এটা হচ্ছে মূলত বিষয়, যেটা কিন্তু পাচ্ছে বুটস্ট্র্যাপের ডিজাইন থেকে, এটা কিন্তু সিএসএস এর ডিজাইন থেকে পাচ্ছে না, এটা পাচ্ছে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ডিজাইন থেকে। বুঝতে পারছেন বিষয়টা কেমন? তো এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা বুঝতে পারছেন। বুটস্ট্র্যাপটা মূলত কাজ করতেছে আপনার এই ফাইল থেকে, এটা তো ক্লিয়ার নাকি সবাই? যেখানে তাদের ডিজাইন করা আছে, যেমন আমরা কি স্টাইল ডট সিএসএস এ যদি কোনো ডিজাইন করতাম তাহলে কি কাজ হতো না? কাজ তো হতো। সেম তাদের একটা ফাইল আছে, যে ফাইল থেকে তাদের ডিজাইনটা পাচ্ছে। বুটস্ট্র্যাপটা আহামরি অন্য কিছুই না, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা আহামরি তেমন কিছুই না, জাস্ট তাদের একটা ফাইল আছে, যে ফাইলের মধ্যে সকল ক্লাসগুলো ধরা আছে, সকল ক্লাস, এই যে দেখেন সকল ক্লাস এখানে তাদের ধরা আছে এবং ওখান থেকেই পাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে সকল ক্লাসগুলো ধরা আছে, আমার মাউসের সমস্যা। তো এটা হচ্ছে মূলত সিস্টেম। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা কাজ করে মূলত কিছু ক্লাস আছে তাদের বানানো, প্রি বিল্ড ক্লাস, ঠিক আছে, প্রি বিল্ড ক্লাস, প্রি বিল্ড ক্লাস নেম আছে। তো এই প্রি বিল্ড ক্লাস নেমগুলো দিয়েই মূলত আমাদেরকে কাজ করতে হবে, যে ক্লাসগুলো আপনার কোথায় স্টোর করা আছে, এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামক এই ফাইলটার মধ্যে ফিক্সড করে রাখা আছে, ঠিক আছে। প্রি বিল্ড, এই যে দেখছেন কন্টেইনার ফ্লুইড নামক একটা কি ক্লাস এখানে আছে, এই যে দেখেন কন্টেইনার ফ্লুইড। আপনি এভাবে উপর দিকে জানেন যে দেখেন কন্টেইনার নামক একটা ক্লাস, এই ক্লাসগুলো তো আমরা বানাইতে পারি নাকি, এই যে দেখছেন। এবং এখানে সকল কিছু কন্টেইনারকে এই যে দেখেন আপনার রেসপন্সিভ করা আছে, কিন্তু 576 পিক্সেলে আমরা দেখছিলাম, 768-তে রেসপন্সিভ করা আছে, 992 পিক্সেলে এই যে দেখছেন ম্যাক্সিমাম উইথ 960 পিক্সেল নিবে। তারপর কি এই যে মিনিমাম উইথ 1200 পিক্সেল, মিনিমাম উইথ 1200 পিক্সেলে কি অবস্থান থাকবে এটা এখানে কিন্তু করা রাখছে। তো এই কয়টাই কিন্তু মূলত আমাদের সিএসএস এও কাজ করতে হয় আর কি, তাই না? মূলত এই কয়টা বিষয় নেই। তো এখানে দেখেন সবগুলো কিন্তু আছে, রেসপন্সিভ করে রাখছে। তারা একটা ক্লাস নিছে, তাদের রেসপন্সিভের সিস্টেমটা দেখছেন কেমন, এই যে কন্টেইনার নামক ক্লাসটা নিছে, তারা এত পরিচ্ছন্নভাবে কোডগুলো করছে আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন তারা কন্টেইনার নামক একটা ক্লাস নিছে, এটার উইথ দিছে দেখেন 100%, প্যাডিং রাইট টাইট সব কিছু করে দিছে, মার্জিন রাইট অটো লেফট অটো করার পরে কি করছে, এই কন্টেইনার ক্লাসটাকেই তারা এই যে রেসপন্সিভ করে ফেলছে, ফুললি কন্টেইনার ক্লাসটাকে তারা রেসপন্সিভ করছে। যে 576 পিক্সেলে তাদের অবস্থান কি অবস্থা হবে, ম্যাক্সিমাম উইথ 540 পিক্সেল থাকবে, ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ 540। তারপর কি মিনিমাম উইথ, এই যে মিডিয়া 768-তে মিনিমাম উইথ দিছে, সরি ম্যাক্সিমাম উইথ দিছে, ঠিক আছে। এখানে এই যে দেখেন ম্যাক্সিমাম উইথ এটা এই যে 992 পিক্সেল, তারপরে এই যে 1200 পিক্সেল,
তারপর কি করছে আবার দেখেন, এই যে কন্টেনার ফ্লুইড নামক ক্লাস নিছে, এই যে দেখেন, এই যে তারপর একটা জিনিস নিচে দেখেন কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কত কিছু নিছে না। এগুলো দেখবেন, এগুলো সবগুলো আমাদের ক্লাস। এই ক্লাসগুলো মূলত আমাদেরকে একটু আর কি ধরতে পারেন মুখস্থ করার মতোই আর কি, একটু জানতে হবে আর কি এই ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে আমরা বুটস্ট্র্যাপে এক্সপার্ট হয়ে যাবো, অন্য কোনো কিছুই না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এটাই যে সকল কলামগুলোকে তারা ধরছে এবং এভাবে তারা কাজ করছে। তো বিষয়টা হচ্ছে এটা। তো এটা আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, জাস্ট আইডিয়াটা নিলেন যে বুটস্ট্র্যাপটা আসলে কি, হ্যাঁ, কিভাবে কাজ করবে, ঠিক আছে, এই বিষয়গুলো। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি কোনো কিছুকে যদি করে, আমরা তো ডিপ বুঝি তাই না, আমরা ধরেন যে একটা কাজ করবো এখন, এই যে দিস ইজ হেডিং, ও আপনারা জয়েন করেন, আচ্ছা ওকে। তো আমরা ধরেন যে এই জিনিসটাকে এখন চাচ্ছি একটা ডিপের মধ্যে রাখতে, কোনো সমস্যা তো নেই, একটা ডিপ, এবং ডিপের মধ্যে আমরা একটা ক্লাসও নিব, একটা ক্লাস নিলাম এবং ওই ক্লাসটাকে শেষ করবো আমরা এই জায়গায় না, শেষ করতে যাচ্ছি একদম এই পি এর একদম এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে বিষয়। তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস এখানে আমি কল করব। এখানে চাইলে আমরা কি করতে পারি বলেন তো? এটাকে চাইলে আমি যদি মনে করি যে আমি কোনো একটা ক্লাস নিতে পারি না? যদি মনে করেন যে এখানে ক্লাস নিলাম মাই ধরেন যে মাই কলাম, একটা ক্লাস আমি নিলাম, এটা আমার সিএসএস এর একটা ক্লাস, তাই না? নিয়ে আমি কি করব, মাই কলামটাকে ধরলাম, ধরে আমি চাইলে কিন্তু এই যে ডট মাই কলাম ধরে কিন্তু আমি একটা কি করতে পারি, দেখেন এখানে একটা উইথ দিয়ে দিতে পারি। উইথ ধরেন দিলাম আমি কত, 90% নাকি 90% মার্জিন অটো। তাহলে কি হবে বলেন তো? এটা এখন আপনারা বলেন, এই ফুললি এই কলামটা তাহলে এখন কি হয়ে যাবে, মাই কলাম ক্লাসটা থেকে যদি 90% করে দিই, মার্জিন অটো করে দিই, এবং যদি এটাকে রিলোড করি তাহলে কি হবে দেখেন, এটা কিন্তু একদম মিডিলে চলে আসলো না, এটা কিন্তু একদম মিডিলে চলে আসছে। এটাকে যদি আরেকটু কমায় দিই 80%, তাহলে দেখেন কি হয়, এই যে এরকম পজিশনে ঠিক আছে, মানে দুই পাশে সে একটু জায়গা ছেড়ে দিচ্ছে, তাই না? দুই পাশে তারা একটু জায়গা ছেড়ে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমি করলাম সিএসএস দিয়ে। এখন কথা হচ্ছে তাদের একটা ডিফাইন করা আছে, এই ক্লাসটা আর আপনাকে ডিফাইন করতে হবে না, তাদের একটা ডিফাইন করা আছে যেটা নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নামক একটা ক্লাস তাদের আছে, যে ক্লাসটা তাদের রেসপন্সিভ ডট মিন ডট সিএসএস এর মধ্যে, এই ফাইলটার মধ্যে ইনক্লুডেড করা আছে, ঠিক আছে? তো এই জায়গায় যদি এখন আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন কোনো চেঞ্জ আছে এখানে, কোনো কিন্তু চেঞ্জ নেই, যদিও কিন্তু এখানে আমার মাই কন্টেনার। আপনি চাইলে এটাকে স্টাইল ডট সিএসএস এই ফাইলটাকে আপনি তুলে দেন, কোনো সমস্যা নেই, তাও কিন্তু কাজ করবে। দেখেন কন্ট্রোল এস, দেখছেন কাজ করে না? সিএসএস কিন্তু কাজ করতেছে। তো এটা কোথা থেকে আসতেছে? এটা কিন্তু আপনার বুটস্ট্র্যাপের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা থেকে আসতেছে। বুঝতে পেরেছেন এবার যে বুটস্ট্র্যাপটা আসলে কি? বুটস্ট্র্যাপের মূল কাজ কার মধ্যে? বুটস্ট্র্যাপের মূল কাজটা হচ্ছে আপনার এই সিএসএস এর যে ক্লাসটা আছে এই ক্লাসটার মধ্যে এর ম্যাক্সিমাম কাজগুলো, হ্যাঁ ক্লাসের মধ্যে। এখানে একটা ক্লাস আছে যে ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড নামক একটা ক্লাস আছে। এই ক্লাসটা যখন আপনি কল করবেন তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটার উইথটা তাহলে কি হয়ে গেল? এর উইথটা হয়ে গেল আপনার 100% হয়ে গেল, তাই না? এর উইথটা এখন কিন্তু 100% হয়ে গেছে। সো এরকমভাবে অনেক অনেক বুটস্ট্র্যাপের ক্লাস আছে, হ্যাঁ 100%। সো এই বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে মূলত এই ক্লাসগুলো আমাদেরকে জানতে হবে। সো এর বাইরে আর কোনো কিছু কিন্তু নেই বুটস্ট্র্যাপ শেখার জন্য, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন যে বুটস্ট্র্যাপ এটা অনেকগুলো আছে ভাইয়া, হ্যাঁ আপনারা এটা আমি আপনাদের শেখার জন্য মানে একটু সময় নিয়ে আর কি শিখবেন বুটস্ট্র্যাপটা। বুটস্ট্র্যাপটার মধ্যেও অনেক ভালো ভালো ডিজাইন করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে, ক্লায়েন্ট যদি চায়। আপনার এটার জন্য যেটা করবেন, এই বুটস্ট্র্যাপের ক্লাস আছে এখানে, রেফারেন্সে যাবেন, এই যে অল ক্লাসেস নামক একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপ 4 এর রেফারেন্সে। এখানে গেলে আপনারা যেহেতু আপনার সিএসএস পারেন
সো আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে এই যে সকল ক্লাসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, সকল ক্লাস এখানে দেওয়া আছে, যেগুলো ক্লাস ট্রাইট করে করে দেখবেন কোনটা দিয়ে কি কাজ করা হয় আর কি। যে এগুলো সব ক্লাস আছে, সময় নিয়ে দেখতে হবে আর কি। যে ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার, ব্যাকগ্রাউন্ড ডার্ক, ঠিক আছে। তবে লিমিটেশন আছে, ঠিক আছে, অবশ্যই লিমিটেশন আছে, কারণ সিএসএসটা কত ব্রড। সিএসএস দিয়ে আপনি চাইলে এমন কোনো ডিজাইন নেই যেটা কিন্তু আপনি করতে পারবেন না। সিএসএস দিয়ে অল ইজ পসিবল, বাট বুটস্ট্র্যাপটা দিয়ে কিন্তু তাদের যতটুকু কাজ আপনি বুঝতেছেন। ডিজাইন আসলে এমন একটা জিনিস যেটা আসলে ইনহেরিট, এটার কি কোনো শেষ নেই, ঠিক আছে। সো ডিজাইনটা আপনার যদি ইউনিকভাবে করতে চান তাহলে সিএসএস, যদি মনে হয় ক্লায়েন্ট আপনাকে বলে যে বুটস্ট্র্যাপের ডিজাইন, বুটস্ট্র্যাপের ক্লায়েন্টকে বলে দেবেন, হ্যাঁ, যে এই ডিজাইনটা বুটস্ট্র্যাপে পসিবল কিন্তু না। কারণ কি, বুটস্ট্র্যাপের কালারেরও লিমিট আছে। বুটস্ট্র্যাপের এই যে কালার দেখছেন, বুটস্ট্র্যাপ 4 কালারসে যাবেন, সর্বোচ্চ কয়টা কালার পাবেন দেখেন, এখানে কয়েকটা কালার আপনি পাবেন। টেক্সট মোটেড 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কালার কোড তাদের আছে। এই যে কালারগুলো এরকম। তো বুটস্ট্র্যাপ দিয়ে যখন কোনো একটা পিএইচডি টেমপ্লেট আপনার কাছে কেউ দিবে, তখন সেখানে এই কালারগুলোই তারা ইউজ করে দিবে, অন্য কোনো কালার ইউজ করবে না। অন্য কোনো কালার ইউজ করলে অবশ্যই আপনাকে বুটস্ট্র্যাপ 4টাকে ওভাররাইট করতে হবে, না হলে কাজ করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করবো এই জন্যই, কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার রেসপন্সিভ অনেক বেশি, ঠিক আছে। রেসপন্সিভের জন্য মূলত আমি ইউজ করি, এবং সবাই বর্তমানে বুটস্ট্র্যাপ 4টাকে ইউজ করে থাকে আর কি, যারা মূলত ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, বুটস্ট্র্যাপ একটা ফ্রেম করে দিবে আর কি, এই হচ্ছে বিষয়। জাস্ট ফ্রেম হিসেবে আপনি কাজ করবেন। সো দেখেন, কন্টেনার ফ্লুইড নামক একটা ক্লাস আমি নিলাম। আমি আপনাদের রেফারেন্সে এগুলো আর কি আপনাদের আইডিয়া দিয়ে দিব আর কি, কীভাবে নিতে হয়। তো কথা হচ্ছে, বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা বুঝলে আমাদের কাজ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এই স্ট্রাকচারটা একটু বুঝে যান, তাহলে আজীবনে বুটস্ট্র্যাপ নিয়ে আর কি কোনোদিন ঝামেলা থাকবে না, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা সিস্টেমটা কীভাবে আমরা কাজ করবো রেসপন্সিভ সহজভাবে করার জন্য, ঠিক আছে। রেসপন্সিভ সহজভাবে করার জন্য কিভাবে কাজ করব। তো কথা হচ্ছে, এই যে এটা আমাদের তো ডিসপ্লে, এটা আমাদের ডিসপ্লে, তাই না। এই যে এটা আমাদের ধরেন যে ফুল একটা ডিসপ্লে, এই পর্যন্ত ধরেন যে আমাদের একটা ডিসপ্লে আমরা নিছি, বা একটা সেকশন আমরা নিলাম, একটা সেকশন নিলাম যেটা হচ্ছে ফুললি এতটুকু। এখন কথা হচ্ছে, এটার মধ্যে আমাদেরকে কি করতে হয়, মূলত আমি কি বলেছিলাম যে মূলত আপনার এর ভিতরে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে আপনার কলাম। তো মূলত আপনার এই কলামগুলোই কিন্তু আমাদেরকে কি করতে হয়, রেসপন্সিভ করতে হয় না। এই ধরনের কলামগুলোকে কিন্তু রেসপন্সিভ করতে হয়। যেমন এখানে একটা কলাম থাকবে, তারপরে কি থাকবে, এখানে একটা কলাম থাকবে, তারপর কি থাকবে, এখানে একটা কলাম থাকবে, মাউসের সমস্যা, এই যে এখানে একটা কলাম, এইভাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই কলামগুলোকে রেসপন্সিভ করতে হবে, যে যখন হবে তখন এই কলামগুলো আস্তে আস্তে আমাদের কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার একটা কাজ, সেটা হচ্ছে এই ফুললি এই জায়গাটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। সেই ক্লাসের নাম হতে পারে কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। এই ক্লাসটা মাস্ট বি নিতে হবে, কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড নামক এই ক্লাসটা মাস্ট বি নেবেন, ঠিক আছে। আমি আবারও দেখাই সেটা কি। প্রথমত যেটা করে নেবেন, একটা সেকশন বানানোর জন্য, সেটা হচ্ছে আপনার এই ফুল আপনার উইডটাকে ধরবেন। যদি আপনার উইডটা যদি আপনার কি হয় 100% দরকার থাকে, তাহলে কি নেবেন, কন্টেইনার ফ্লুইড। আর যদি আপনার ছোট প্রয়োজন হয়, তাহলে কি নেবেন, তাহলে নেবেন আপনার শুধুমাত্র কন্টেইনার নামক যে ক্লাসটা আছে সেটা। তো কন্টেইনার নামক ক্লাস নিলে সেটা এরকম পজিশনে থাকবে, ঠিক আছে। তো কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড যে কোনো একটা নিলেন। নেয়ার পরে কি করতে হবে, এর মধ্যে এসে আবার আপনাকে যেটা করতে হবে, কয়টা রো থাকবে আপনার সেই সেকশনের মধ্যে, এই জিনিসটা লিখতে হবে। যেমন এখানে ধরেন যে আপনার 2টা রো থাকবে, এটা একটা রো, এটা একটা রো, তাই না। এই 2টা রো না, এই 2টা রো কার মধ্যে, একটা সেকশনের মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে 2টা রো নিয়েছি আমি, এই একটা রো, এই একটা রো। সেই 2টা রো আপনাকে নিতে হবে। 2টা রো নিয়ে এই রো এর মধ্যে কয়টা কলাম হবে সেটা এখানে বলতে হবে, এই রো এর মধ্যে কয়টা কলাম থাকবে সেটা আপনাকে এখানে বলতে হবে। সো এই রো অ্যান্ড কলাম, এই জিনিসটা তো বুঝতে পারছেন। সো আমি আপনাদের এই জিনিসটাই এখানে ফিক্সড করে এখন দেখাই আর কি, যেটা আমি বললাম আর কি, রেসপন্সিভ সহজেই হয়ে যাবে তাহলে।
সো প্রথমতই যেটা করবেন, প্রথমত আপনাকে এখানে কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড নামক ক্লাস নেবেন। ধরেন যে ক্লাসের নাম নিলাম কন্টেইনার, তাই না? কন্টেইনার নামক একটা ক্লাস পেলাম। কন্টেইনার নামক ক্লাস নেওয়ার পরে এই যে একটা কন্টেইনার নামক আপনি একটা ক্লাস নিলেন, কন্টেইনার নামক একটা ক্লাস আপনি নিলেন। এখন এই কন্টেইনারের মধ্যে আপনার কয়টা রো থাকতে পারে? রো জিনিসটা তো বুঝতে পারছেন, কয়টা রো থাকতে পারে? একটা কন্টেইনার আমি নিছি, সেই কন্টেইনার মধ্যে আমার কয়টা রো থাকবে সেই জিনিসটা এখন আপনাকে এখানে বলে দিতে হবে। যেমন আমি এখানে প্রথম একটা রো নিলাম, এই যে এটা একটা রো নিলাম। সো আপনাকে আপনার কোডে গিয়ে ওভাবে একটা রো লিখতে হবে, আর একটা রো অ্যাড নিচে এখানে লিখে দিবেন। সো এভাবে আপনি আপনার কোডের মধ্যে এসে এখানে ডট রো, রো নামক একটা ক্লাস আপনি এখানে নেবেন। এই রো এর মধ্যে কয়টা কলাম থাকবে এখানে আমি লিখবো, একটু পরে দেখাচ্ছি। আর একটা রো যদি আপনার প্রয়োজন হয় ঠিক এই কন্টেনার মধ্যে, বাট এই রো এর মধ্যে, এগুলো তো আমার আর বেশি ব্রিফলি বোঝানোর দরকার নেই, কারণ এগুলো আমরা জানি যে একটা কন্টেনার নামক ক্লাস নিলাম যার মধ্যে দুইটা রো আমি নিলাম। সো আমি কয়টা রো পাবো এখন? দুইটা রো কিন্তু এখন আমি এখানে গেলে পাবো, ঠিক আছে? সো কলামটা বাদই দিলাম। আমি এখন যেটা করব, আমি এখানে H2 দিব এবং লিখলাম দিস ইজ হেডিং ফ্রম রো 1, ঠিক আছে? এবং আমি এখানে আরেকটা H2 নিব। তাহলে দেখেন কোথায় কাজ করে এটা। রো 2। এখন আপনি একটু গিয়ে রিলোড করেন, দেখেন কিভাবে আসতেছে। একই কন্টেইনার, সেই কন্টেইনার মধ্যে দুইটা রো কিন্তু সে নিয়ে নিছে, দুইটা রো এখানে কিন্তু তারা নিয়ে নিছে। এখানে আপনি পি দেন লরেম 100 এবং আপনি এই নিচের এটা তো একটা পি দেন লরেম 100। এই দেখছেন দুইটা রো নিয়ে নিয়েছে না? এখানে কিন্তু দুইটা রো এখন তারা নিয়ে নিয়েছে, ঠিক আছে? আপনি যদি এই ক্লাসটাকে এখন শুধুমাত্র কন্টেইনার না করে যদি কন্টেইনার ফ্লুইড করে দেন, তাহলে কি হয়ে যাবে? তারা এই যে একদম লেগে যাবে, ঠিক আছে? তো কথা হচ্ছে আমি রো নিলাম, এটা একটা রো নিলাম, এটা একটা রো নিলাম, বাট রো এর ভিতরে ফুললি এভাবে থাকবে না। এর মধ্যে আমার মূলত কলামগুলোকে রাখবো, কলাম। এর মধ্যে কি রাখতে যাচ্ছি? কলামগুলোকে রাখতে যাচ্ছি। সেই কলামগুলোকে এখন যদি আমি রাখতে চাই তাহলে আমাকে কিভাবে কাজ করতে হবে এই জিনিসটা এখন একটু দেখাই। এগুলো কেটে দিলাম, রাখার দরকার আছে, বুঝাচ্ছি, এখন কেটে দিয়ে এগুলো আমরা সবই জানি, যেহেতু সিএসএস জানি, সো বুটস্ট্র্যাপটা শিখতে খুব সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে যাবে। দুইটা রো আছে আমার, ঠিক আছে? দুইটা রো বা একটা রো নিলাম, সমস্যা আছে? একটা রো নিলাম, এই একটা রো এর মধ্যে এখন আমার কলাম থাকবে কয়টা, এই জিনিসটা আমাকে এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন এর মধ্যে এসে কয়টা কলাম আপনার হবে এটা এখন আপনি বলেন যে এখানে আপনি কয়টা কলাম নিতে চাচ্ছেন এই জায়গার মধ্যে, একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি চারটা নাকি পাঁচটা নাকি ছয়টা? এখানে আপনাকে পাঁচটা, চারটা, তিনটা, কয়টা নেব? এক একজন এক একটা বলেন। ছয়টা, বাহ, সবগুলাই নিব, সমস্যা নাই। সাতটা, আর বেশি বলেন দেখি কতগুলো নেওয়া যায়। আপনি এখন কাছাকাছি যেতেই পারেননি, 12, বেশি নিয়ে 12টা। আচ্ছা হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4-এ আমি আপনাদের বলি, বুটস্ট্র্যাপ 4 টোটাল, বুটস্ট্র্যাপ 4 12 কলাম সাপোর্ট করে, বুঝতে পারছেন? 12টা কলাম সাপোর্ট করে, 12টা কলাম সাপোর্ট করবে, ঠিক আছে? সেই 12টা কলাম আপনি কিভাবে লিখবেন, বুঝাবেন কিভাবে যে কয়টা কলাম আপনার লাগবে? এগুলো বোঝানোর জন্য আমাদের বিভিন্ন ক্লাস আছে। কলাম কয়টা লাগবে? 12টা লাগবে নাকি কলাম 6টা লাগবে নাকি কলাম 4টা লাগবে, এভাবে আপনাকে বলে দিতে হবে। তো কথা হচ্ছে আপনার ধরেন যে লাগছে কলাম আপনার লাগবে কয়টা? কলাম লাগবে ধরেন যে আপনার 3টা,
আপনার কলাম লাগবে 3টা। তাহলে আমি কলামটাকে কিভাবে কল করব বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে, এটা একটু দেখেন। এটা করার জন্য কলাম যদি আপনি 3টা নিতে চান, এখানে লিখবেন কলাম। ঠিক আছে, কলাম নেয়ার পরে আপনার এখানে কি করবেন বলেন, এখানে আপনার এখন ভাগ করতে হবে। টোটাল যেহেতু আমাদের সাপোর্ট করে 12টা কলাম, আমার দরকার 3টা কলাম। তাহলে এখন আপনাকে ডিভাইড করতে হবে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। 12কে ভাগ, কারণ কি টোটাল 12টা সাপোর্ট করে, এখানে লিখেই দিই আমি আপনাদের, সাপোর্টেড 12। এখন যেটা করবেন অবশ্যই ভাগ করে ফেলবেন। এই 12কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কয়টা হয়? 4। আপনাকে 4টা নিতে হবে। তাহলে আপনি পাবেন কয়টা কলাম? আপনার এই জায়গায় ডিসপ্লেতে 3টা কলাম আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে 3টা কলাম আপনি পেয়ে যাবেন। যদি এখানে আপনি 3টা কলাম নিতে চান, বা সরি 4টা কলাম যদি নিতে চান, তাহলে কি করবেন? 4 দিয়ে এই 12কে ভাগ করতে হবে। ভাগ করে কত হয় সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, কলাম 3। বুঝতে পারছেন? মূলত এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিস্টেম। বুটস্ট্র্যাপটা এভাবে কাজ করে। আমি তারপরেও আপনাদের গ্রিডের বেসিকটা একটু দেখায় আনি। আপনারা ভাগ করে নেবেন তাহলেই হয়ে যাবে। এই যে গ্রিড, এই যে এখানে এই ডিসপ্লেটা একটু দেখেন। এখানে ডিসপ্লেটা দেখেন, টোটাল সাপোর্ট করতেছে কয়টা? 12টা। ঠিক আছে, টোটাল 12টা। তো আপনার এই যে দেখেন 4টা করে নিছে, তার মানে পাচ্ছে কয়টা? এই যে এখানে স্প্যান 4, এই যে স্প্যান 4। আপনি চাইলে কি করতে পারেন? আপনি চাইলে এই 2টা স্প্যান বা 2টা কলাম নিয়ে আপনি একটা কলাম বানিয়ে দিতে পারেন। এই যে স্প্যান 8 মানে কলাম 8। ঠিক আছে, কলাম 8 আপনি এভাবে নিতে পারেন। এই যে এভাবে 12। সো এভাবে আপনি কাজ করতে পারেন। এবং এখানে দেখেন এই যে গ্রিডের বেসিকটা ক্লাসগুলো এখানে দেওয়া আছে। গ্রিডের ক্লাসগুলো কিভাবে? দ্য বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম হ্যাজ 5 ক্লাসেস। 5টা ক্লাস আছে আর কি এই গ্রিডগুলো বানানোর জন্য বা কলামগুলোকে বানানোর জন্য। তো এখানে আপনার দেখেন ডট কলাম একটা ক্লাস আছে, এখানে পাশে লিখে রাখছে। এটা আপনাদের মনে রাখার জন্য আমি দেখাচ্ছি। এক্সট্রা স্মল ডিভাইস মানে একদম ছোট ডিভাইস। ঠিক আছে, যেগুলো আপনার 576 পিক্সেলেরও নিচে, 576 পিক্সেলের অনেক নিচে, যেগুলোতে আপনার মতো এই ডট কলাম নামক এই ক্লাস ইউজ করতে হবে এবং লাস্টে এখানে ভ্যালু ইউজ করতে হবে। তারপর এখানে একটা ক্লাস আছে যেটা নাম দেখেন কলাম SM। এই SMটা কি? স্মল ডিভাইসেস। ঠিক আছে, স্মল ডিভাইসেস এবং স্ক্রিন উইথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 576। মানে বুঝতে পারছেন? মানে হচ্ছে স্ক্রিন উইথ ইকুয়াল টু অর গ্রেটার দেন মানে 576 পিক্সেল এবং স্মল ডিভাইস এর মাঝখানে আর কি যেগুলো থাকবে সেগুলোতে কল SM এই ক্লাসটা পাবে। মানে স্মল ডিভাইসের ক্ষেত্রে, এটা সহজ কথা ধরে রাখবেন, স্মল ডিভাইসের ক্ষেত্রে এই ক্লাসটা আমাকে কল করতে হবে। যদি মিডিয়াম লেভেলের কোনো ডিভাইস থাকে সেগুলোতে আমাদেরকে এই ক্লাসটা ইউজ করতে হবে। লার্জ ডিভাইসের জন্য এই ক্লাসটা ইউজ করতে হবে এবং এক্সট্রা লার্জ যেগুলো সেগুলোর জন্য আমাদেরকে এটা ইউজ করতে হবে। সো এখানে 5টা ভ্যালু আপনার আছে। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ভ্যালু ইউজ করে দেখি। এখানে আপনার কয়টা কলাম বললাম? কলাম ধরেন যে আমরা নিচ্ছি SM। ঠিক আছে, কলাম SM নিলাম, 3টা কলাম আমি নিতে যাচ্ছি। সো কলাম SM4 নামক একটা ডিপ আমি নিয়ে নিলাম। সো এখানে আমি কয়টা ডিপ রাখতে পারবো? 3টা ডিপ কিন্তু আমি রাখতে পারতেছি। সো আমি সেম এই জিনিসটাকে 3বার আমি কিন্তু লিখতে পারি, কলাম SM4। এরপরে আপনি ঠিক এইভাবেই কলাম SM4 এভাবে কিন্তু দিতে পারি। যদি লাস্টে দিই তাহলে কিন্তু সেটা নিচে নেমে যাবে, একই রোয়ের মধ্যে কিন্তু আর থাকতেছে না। তো এর মধ্যে এখন আপনি আপনার সেই H2 আছে, H2টা লিখে দেন। দিস ইজ হেডিং 1 ফ্রম কল 1। ঠিক আছে, তারপর এখানে আপনি আর একটা H2 নেন। দিস ইজ হেডিং 2 ফ্রম কলাম 2। চাইলে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগও নিতে পারি এবং লরেন দিয়ে স্টার্ট করে দিতে পারি। সবগুলো তো আমরা একটু স্ট্রাকচার করে ফেলি।
এটাতে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ দিই। সো আমার দেখেন একটা রোয়ের মধ্যে কয়টা কলাম নিয়েছি, একটা রোয়ের মধ্যে আমি 3টা কলাম নিয়েছি এবং ক্লাসের নাম দিয়েছি কি কলাম SM4, মানে আমার স্মল ডিভাইসে, এটার মানে কি আমার স্মল ডিভাইসে 4টা মানে 3টা কলাম থাকবে আর কি, ঠিক আছে, এই জিনিস ইন্ডিকেট করতেছে। সো দেখেন এখন যদি আপনি রিলোড করেন তাহলে কিভাবে পাচ্ছে দেখেন, তাহলে কিভাবে পাচ্ছে দেখছেন, এভাবে তারা কাজ করতেছে, পাশাপাশি কিন্তু তারা চলে আসছে। এখন যদি কথা হচ্ছে আপনি যদি এটাকে নিচে আরেকটা কলাম নিতেন তাহলে কি হতো, তাহলে সে তো আর সেই জায়গাটাই পাবে না, তাই না? সে কি সেই জায়গায় পাবে? সে কিন্তু নিচে নেমে আসবে, সে কিন্তু তখন নিচে নেমে আসবে। বাট এটাকে কিন্তু চাইলে আপনি এই পাশেও কিন্তু রাখতে পারেন। সেটা কিভাবে করবেন, জাস্ট ভ্যালুটাকে আপনার 4 না দিয়ে আপনি ধরেন যে এখন কলাম রাখতে যাচ্ছেন 3টা করে, সো এখান থেকে আপনি কলাম SM3 করে দেন, মানে 4টা করে কলাম আপনি নিচ্ছেন। সো তাহলে কি হবে, তাহলে কিন্তু সেও কিন্তু এখন ওপরে চলে যাবে। তো মূলত এই কলামগুলো এভাবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে আপনি এখানে কন্টেইনার ফ্লুইড নিয়েছিলেন, আপনি যদি এটাকে কন্টেইনারও দেন, যদি কন্টেইনারও ক্লাস নেন তারপরেও দেখবেন তারা কিন্তু রেসপন্সিভই থাকবে, যদিও কিন্তু ছোট হয়ে যাচ্ছে তারপর কিন্তু তারা রেসপন্সিভ থাকতেছে। সো বিষয়টা বুঝতে পেরেছেন যে বুটস্ট্র্যাপ 4 এর যেই কলাম ক্লাসটা, এই কলাম ক্লাসটা কিভাবে কাজ করতেছে। আপনি যত খুশি তত নিতে পারবেন, কোনো বিষয় না, ঠিক আছে। আপনি যদি মনে করেন 6টা আপনি কলাম SM6 করবেন তাহলে কি হবে, তাহলে সে এভাবে কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম। তো এটা নিলাম কি কলাম SM, তাই না, কলাম SM নিলাম। এরপর আছে কি কলাম MD, এরকমভাবে আছে আপনার কলাম LG, তারপর আছে কি আপনার কলাম এক্সট্রা লার্জ। হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে CSS এর দরকার হয় না, আসলে হয় না। হ্যাঁ, মোটামুটি সকল ডিজাইন তারা করেই রাখে, ঠিক আছে, মোটামুটি আর কি সকল ডিজাইন তাদের করাই থাকে। ভালো ভালো ক্লাস আছে যে ক্লাসগুলোতে অনেক ডিজাইন করা যায়, ইমেজ বলেন, কার্ড বলেন, সুন্দর সুন্দর কার্ড বানানো যায়, অনেক কাজ করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে। তো কথা হচ্ছে আপনার কি জানেন যে এই যে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে আরও কিন্তু অনেকগুলো ক্লাস ইউজ করা যায়। এটা কি আপনাদের জানা ছিল আগে, নাকি প্রথম শুনতেছেন? আমি কি আগে বলেছিলাম কখনো যেখানে ক্লাস নেওয়া যায় আরও? এখানে চাইলে একটা ক্লাসের ভিতরে আপনি আরও অনেকগুলো ক্লাস কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো ক্লাস নিতে পারেন। সো এখানে আপনি বলতে পারেন যে কলাম MD, এই ক্লাসটাও কিন্তু আপনি নিতে পারেন যে মিডিয়াম ডিভাইসে কয়টা থাকবে, ঠিক আছে, মিডিয়াম ডিভাইসে কয়টা থাকবে। মিডিয়াম মানে কি, ট্যাবলেট রিলেটেড এই ডিভাইসগুলোতে আপনি এখানে কিন্তু বলে দিতে পারেন যে লার্জ ডিভাইসে আপনার কয়টা কলাম থাকবে, সেম কলাম, তখন দেখবেন লার্জ ডিভাইসে যার সাথে সাথে কী হয়ে যাবে, অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে। তারপর এখানে আপনি বলে দিতে পারেন এক্সট্রা লার্জ ডিভাইসে গেলে কী হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত সিস্টেম। চাইলে আপনি কি করতে পারেন, এই কলামের এখানে আপনার বুটস্ট্র্যাপ 4 ওভাররাইড করার জন্য আপনি আপনার ডিজাইনটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে কিন্তু আপনি এই কলামটাকে স্পেশালি কোনো একটা ডিজাইন কিন্তু আপনি দিতে পারবেন, এটাও কিন্তু সুযোগ আছে, ঠিক আছে, বিষয়টা কিন্তু এটা। সো CSS বুটস্ট্র্যাপ ইউজ করলে যে CSS ইউজ করতেই পারবো না তাও কিন্তু না, বুটস্ট্র্যাপ ইউজ করার পাশাপাশি আমরা কিন্তু CSS এর ডিজাইনটা ওভাররাইড করতে পারবো, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে কলাম যেগুলো বুটস্ট্র্যাপের ডিজাইন, যেগুলো হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ডিজাইন, হ্যাঁ, যেমন বুটস্ট্র্যাপের ক্লাস যেগুলো, এই ক্লাসগুলোকে অবশ্যই ওভাররাইড করতে যাবেন না, ঠিক আছে। এই ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই ওভাররাইট করতে যাবেন না, বা কোড কিন্তু চেঞ্জ করার চিন্তাও করতে যাবেন না, কারণ এগুলো কিন্তু আমাদের এই ফাইলের মধ্যে আছে। অনেকে চিন্তা করতে পারেন যে আমি এটাকে ওভাররাইট করে ফেলি, না, এটা করবেন, এটা করলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। ওটা করলে দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে অন্য জায়গায় কাজ করবে না। হ্যাঁ, সো আপনি যেটা করবেন, আপনার এই মাই স্টাইল নামক বা আপনার যে কোনো একটা কাস্টম আপনি একটা ক্লাস কিন্তু নিতে পারেন, নিয়ে সেই ক্লাসটাকে যদি আপনার আর্জেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে style.css এ নিয়ে ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে প্রায়োরিটি পাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়।
সো এই কনসেপ্টটা ধরতে পারছেন কি না এটা বলেন। বুটস্ট্র্যাপ শেখা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্টটা যদি ধরতে পারি তাহলেই হবে। যে মূলত লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে প্রথমত এই যে কন্টেইনার নামক একটা ক্লাস নেবেন, অথবা কন্টেইনার ফ্লুইড, তার মধ্যে নিতে হবে রো। ঠিক আছে, এই যে রোগুলো নেবেন, রো এর মধ্যে আপনি বলে দিবেন কয়টা কলাম হবে এবং কলামগুলোর সাইজ কেমন হবে। সাইজগুলোকে জাস্ট এখান থেকে বলে দিবেন এভাবে। ঠিক আছে, কলাম SM নাকি কলাম MD নাকি কলাম LG, ঠিক আছে, এই বিষয়টা। তাহলে আশা করি কাজ করবে। হ্যাঁ, দেখাচ্ছি এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা আমাকে এখন বলবেন, আমি এই ক্লাসগুলো যে রেসপন্সিভ করব। আপনারাই পারবেন, দেখেন একটু ব্রেন খাটাইলেই হবে। আমি সকল ক্লাস বাদ দিয়ে দিলাম, আমি আপনাদের ডিসপ্লেতে লিখে দিব, ঠিক আপনারা ওভাবেই ক্লাসগুলো আমাকে বলবেন। আমি চাচ্ছি মোবাইল ডিভাইসে একটা থাকবে, মোবাইল ডিভাইসে থাকবে একটা। তাহলে কোডটা কেমন হবে? কলাম কি লিখতে হবে এখানে? SM নাকি MD, কোনটা? সবাই বলেন, আমি সবাইকে শুনতে পাচ্ছি। SM, কলাম SM 12। এরপরে চাচ্ছি ট্যাবলেট ডিভাইসে থাকবে দুইটা। সেখানে কি লিখবো? কলাম MD 6। হ্যাঁ, ভালো হচ্ছে। এরপরে চাচ্ছি ল্যাপটপে থাকবে কয়টা? 4টা। ল্যাপটপ থাকবে 4টা। সো কল LG 4টা। হ্যাঁ, 3। তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে এক্সট্রা ডিভাইস, এক্সট্রা লার্জ হতে পারে, মনিটর বা ডেস্কটপ, অনেক বড় বড় ডেস্কটপ 24 ইঞ্চির ওপরে, হ্যাঁ, বা স্মার্ট টেলিভিশন, এগুলোতে এক্সট্রা লার্জে থাকবে কত? এক্সট্রা লার্জ ডিভাইসেও থাকবে মনে করেন যে আপনার 4টা করে। ঠিক আছে, এক্সট্রা লার্জ ডিভাইসে এটাই। সো কলাম এক্সেল। হ্যাঁ, সুন্দর। এই যে দেখেন কত সহজভাবে আপনারা কিন্তু পেরে গেলেন। জাস্ট এখন কি করতে হয় আমাদেরকে? জাস্ট এই ক্লাসগুলো, এই যে ক্লাসগুলো আমরা লিখছি, এই ক্লাসগুলোকে এখন শুধুমাত্র আমরা কি করে দেবো? পাশাপাশি লিখে দিব। ঠিক আছে, পাশাপাশি এগুলোকে এখন লিখে দিব, এই যে এখানে এভাবে। ঠিক আছে, এভাবে। এই যে জাস্ট এটাকে এখন আপনার ক্লাসের মধ্যে কল করে দেন, তাহলে দেখবেন সকল ডিভাইসে আপনি এটা কাজ করবেন। 5টা রাখতে চাইলে কি করবেন? 5টা যদি রাখতে চান রাখতে পারবেন, তো সমস্যা নেই। ভাগ করেন, কত হয়? এখানে বসা যান, এই যে সকল ক্লাসগুলো। এখন দেখেন, এখন যদি আপনার রিলোড করা হয় কি অবস্থা আছে? সেভ করছি। ওকে, এটা এখন আমরা ইন্সপেক্টে গিয়ে দেখি, ইন্সপেক্ট করি। ঠিক আছে, এখন ছোট করতে থাকেন। এই যে দেখেন কয়টা আছে? 2টা করে। ঠিক আছে, তারপরে আরও ছোট করতে থাকেন। এই যে দেখেন নর্মালি কিন্তু এখন আপনার অটোমেটিক্যালি কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে সব কিছু। দেখুন আপনার ঠিক আছে, রেসপন্সিভ না? এখন সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেভাবে বলবেন ঠিক সেভাবেই সে এখন কাজ করবে। আচ্ছা, 5টা ডিভাইস, হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে নেবেন বলেন? 5টা ডিভাইসের ফর্মুলা
আমি এটা আসলে আমিও চিন্তা করিনি যে 5টা ডিভাইস, সরি 5টা কলাম আর কি। আপনারা বলেন তো দেখি কি করা যায় 5টা কলাম নিতে চাইলে। হ্যাঁ, টাইম প্রায় শেষ, 8 মিনিট। আচ্ছা ভালো কথা, সামনে আপনারা সবাই এখন আছেন মোটামুটি 20 জন। আমার জুমের লিঙ্কটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমার এটা হচ্ছে ফ্রি জুম আর কি, বাট জুমের লিঙ্কটা চেঞ্জ হয়েছে। আমি আপনাদের পাবলিশ করিনি, কারণ তাহলে হয়তো আমি চিন্তা করছিলাম যে অনেকে হয়তো বা নোটিশটা দেখতে পাবেন না। হ্যাঁ, সো এলোমেলো হয়ে যাবে আর কি, যে স্যার কোনটা দিয়ে ক্লাস করাচ্ছে। সো এই জন্য আমি পোস্ট করিনি, কিছুই করিনি, আমি সরাসরি আপনাদের বলছি আর কি, ঠিক আছে? সরাসরি বলে দিচ্ছি, তো ওইটা করবেন আর কি। সামনে আপনাদের যেটা ক্লাসের আগে আর কি, আমি আপনাদের অ্যানাউন্সমেন্টে নিউ জুম লিঙ্ক এই নামে একটা পোস্ট করে রাখবো। ওই জুম লিঙ্ক দিয়ে আর কি আপনারা ক্লাসে জয়েন করবেন, নিউ জুম লিঙ্ক, ঠিক আছে? ভিডিওতে রেকর্ড করা থাকলো, এ হচ্ছে বিষয়। বুটস্ট্র্যাপ 4, আচ্ছা বুটস্ট্র্যাপ 4 তো লিঙ্ক না, ডাউনলোড লিঙ্ক, গেট বুটস্ট্র্যাপে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন আপনাদের কিন্তু কষ্ট করা লাগতেছে না, কত কাজ সহজ হয়ে গেছে না? রেসপন্সিভ অটোমেটিক্যালি সহজ হয়ে যাচ্ছে কিন্তু, মজার। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা এই যে এইখানে থেকে নেবেন, এই যে কন্ট্রোল-C। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস আমি আপনাদের শিখাই দিই, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এখান থেকে চাইলে ডাউনলোডও করতে পারেন। আবার চাইলে এখানে যে বুটস্ট্র্যাপ CDN আছে, CDN, এই বুটস্ট্র্যাপের CDN ইউজ করতে পারেন। CDN মানে কি জানেন? CDN মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা সাইটে আছে, যে সাইট থেকে পাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? সো এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে আপনি এই যে এটা কপি করবেন, বুটস্ট্র্যাপ 4 এর এখানে এসে এটাকে ইয়া করবেন। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই গেট বুটস্ট্র্যাপ অথবা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে পাবেন এটা। সো এখানে আসলে এই যে প্রথমে যেটা আছে আর কি, CSS ফাইলটা, আমাদের মেইন CSS ফাইলটা লাগবে। আপনি যদি মনে করেন যে এই ফাইলটা এখানে রাখবেন না, না রেখে আপনি ওই CDNটা ইউজ করবেন, তাহলে ডাউনলোড করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে এই যে ইনফিনিটি এগুলোর দরকার নেই, এগুলো কেটে দিন, এগুলোর প্রয়োজন হয় না। এই যে জাস্ট এটা, এই যে CDN একটা ম্যাক্স HTTPS ম্যাক্স CDN বুটস্ট্র্যাপ CDN, এই যে এটা কি আপনারা আরো ভালোভাবে দেখতে পারেন, এটা একটা সাইটের লিঙ্ক, যে সাইট থেকে আর কি ওই বুটস্ট্র্যাপগুলো করা আছে। যে দেখেন, এটাকে কপি করেন, কপি করে আপনি একটা জায়গায় গিয়ে পেস্ট করে দেন, দেখেন আপনার ওই যে কোডগুলো মিনিফাইড ছিল না, ওই কোডগুলো চলে আসবে। এখন দেখেন, এই যে দেখছেন, ওই কোডগুলোই চলে আসবে, জাস্ট একটা লিঙ্কের ভিতরে রেখে দিয়েছে তারা, এবং এই লিঙ্কটা আপনার এইখানে পেস্ট করে দিয়েছে, যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা CDN কানেক্ট করে এটা করা হয়। আপনারাও চাইলে CDN বানাইতে পারেন। সো এখনও কিন্তু আপনার কাজ করবে, আপনি এখনও যদি ডকুমেন্টে যান, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, কাজ করে যায়, ঠিক আছে? সো আপনারা যে কোনো একটা নিতে পারেন কন্টেন্ট। নেট কানেকশন ছাড়া কি ইন্টারনেট চলে? হ্যাঁ, নেট কানেকশন লাগবে এটার জন্য, কারণ একটা সাইট থেকে পাচ্ছে না, একটা সাইট থেকে তো পাচ্ছে, তো অবশ্যই নেট কানেকশন লাগবে। বাট নেট ছাড়া তো আর ইন্টারনেটে কেউ দেখবে না। সো বিষয়টা হচ্ছে এটা। হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে এই বুটস্ট্র্যাপ দিয়ে আপনারা যে কাজটা করেছেন আগে, কি ওই যে টেমপ্লেট দিছিলাম, যে কুডা নামক যে টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। কুডা যেই টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাকে বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, ঠিক আছে? যতটুকু পারেন আর কি ততটুকুই করবেন। 5 কলাম কিভাবে হবে? আচ্ছা 5 কলামটা এক্স্যাক্টলি আমি 5 কলাম কিভাবে হবে আমি নিজেও বুঝতেছি না, আমি দেখাবো না সামনের ক্লাসে দেখাবো না 5 কলাম কিভাবে হবে। কলাম 2.4 দশমিক বা ভ্যালু আসলে নিবে কিনা আমি আসলে চেষ্টা করিনি ঠিক, দেখে তারপরেও আমি তো নিয়ম শিখাই দিছি, আপনারা দেখেন, আমিও বাসায় দেখবো না, ঠিক আছে, কিভাবে কাজ করে। পিকচার নাও আসতে পারে, হ্যাঁ পিকচার নাও আসতে পারে ফটোশপে, হ্যাঁ পিকচার নাও আসতে পারে। তো পিকচার না আসলে কি করবেন, অন্য জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে, অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিন। নিউ পিএইচডি তো এখন দিতে পারতেছি না। আপনারা যেটা করবেন,
যেহেতু যেহেতু বুটস্ট্র্যাপ 4 দিয়ে আমরা এখন রেসপন্সিভের কাজ করব, সো আপনার যে কোনো একটা ডিজাইন অথবা কুডা যেটা আছে আর কি, ওই ডিজাইনটাই বুটস্ট্র্যাপ দিয়ে একটু করবেন, রেসপন্সিভ করবেন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? বুটস্ট্র্যাপ 4 নিয়ে কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে কিভাবে কাজ করে? জাস্ট ডিভাইস বুঝবেন, ঠিক আছে, যে কোন ডিভাইসে কত রাখবেন। কলাম বানানোর সময় কাহিনী শেষ করে ফেলবেন, আর কিচ্ছু না। আর এই কলামগুলো মেন, রো কলাম আর কন্টেইনার, এই তিনটা মেন রেসপন্সিভের জন্য, ঠিক আছে। আপনাদের সাহস দিয়ে দিচ্ছি, জাস্ট কি করবেন, ডিভাইস দেখবেন যে আমার এই ডিভাইসে কতগুলো কলাম থাকবে, জাস্ট সেভাবে লিখে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিব না ভাই, পাসওয়ার্ড এখন আমি দিতে পারবো না, তবে পাসওয়ার্ড এটাই থাকবে। আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দেবেন, ড্রিমল্যান্ড 3 এই পাসওয়ার্ডই থাকবে, তবে লিঙ্কটা চেঞ্জ হবে। পাসওয়ার্ড সেমই দিব না আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেনারের মধ্যেই রাখবেন। আচ্ছা ডিলিট করে দেবো, আগেরটা ডিলিট করে দেবো নি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আগেরটা ডিলিট করে দেবো নি, দিয়ে আমি নতুন লিঙ্ক দিয়ে দেবো নি, অ্যানাউন্সমেন্টে দেখবেন। সো আবারও মনে হয় কেটে যাবে লাইন, ঠিক আছে। সো সবাই প্র্যাকটিস করেন আর গ্রুপে কাজগুলো জমা দেন। আর আজকে কি বার? মঙ্গলবার, সামনে আবার রবিবার ক্লাস, সো সময় আছে কিন্তু আপনাদের। ভালো মানের প্র্যাকটিস করেন আর রেসপন্সিভের এই কাজগুলো একটু কমপ্লিট করেন। মজা লাগবে আশা করি। সিএসএস দিয়ে রেসপন্সিভ করছিলেন, এখনও বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে, এখন সহজ, আর অনেকটা সহজ, ঠিক আছে। সো এই কাজটা একটু করেন আপনারা সবাই, তাহলে হবে। তো সবাই ভালো থাকেন, যেহেতু প্রবলেম নেই। আল্লাহ হাফেজ। আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। আসসালামু আলাইকুম।